বলছি কতদিন বাড়ি যাওয়া হয় না, চলো মাকে দেখে আসি যে। চলো তবে এখনই যাই। বাচ্চারা তোমরা সাবধানে থাকবা, আমরা তোমার দাদু বাড়ি থেকে ঘুরে আসছি, ঠিক আছে? বোনের সাথে মারামারি করবা না, আমরা চলে আসবো তোমার দাদু মাকে দেখে, ঠিক আছে? মনে থাকে যেন, আমরা যেন এসে দেখি তোমরা পড়তে চলে গেছো, কাউকে যেন দেখি না বাড়িতে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমরা সাবধানে যেও এবং তাড়াতাড়ি চলে এসো। এরপরে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিল এবং তাদের গ্রামের দিকে যেতে লাগলো। তাদের গ্রামের রাস্তা ছোট থাকার কারণে তাদেরকে পায়ে হেঁটে বাড়ি আসতে হলো। মাকে ডাকতে লাগলো, মা, ও মা, বাড়ি আসো, দেখো আমি এসেছি। মা, ও মা, বাইরে আসো। কিরে বাবা, তোরা এসেছিস? কতদিন তোদের দেখি না, কই আমার নাতিরা, কই ওদেরকে আনিসনি? কই ওরা? না মা, ওদেরকে আনিনি, তাদের আছে পড়ালেখা, তাই তাদের আনিনি। সন্ধ্যা হবার আগে তোরা চলে যা, এখানে থাকিস না, তোরা চলে যা তাড়াতাড়ি এখান থেকে। মা আপনিও যে কি বলেন না, আজকালকার যুগে এসব কেউ বিশ্বাস করে নাকি? আচ্ছা যাই হোক, ছেলেমেয়েরা বাসায় আছে, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, ঠিকই বলেছেন। দেখো কত সুন্দর একটি পাখি। একটা কাজ করি, ও ছেলে মেয়েদের জন্য নিয়ে যাই এটা, ওরা খুব খুশি হবে তাহলে ওদের জন্য নিয়ে গেলে। খবরদার বাবা, ওই পাখিটাকে ধরিস না, ও কিন্তু অভিশপ্ত, ওকে ধরিস না, ওকে বাসায় নিস না, আমার কথা শোন, শোন আমার কথা। আপনিও না যে কি বলেন না, আজকালকার যুগে এসব কেউ মানে, এগুলা কেউ বিশ্বাস করে? কত সুন্দর একটি পাখি। তার মার পরোয়া না করে পাখিটাকে নিয়ে তাদের বাসার দিকে চলতে লাগলো। কিছু সময় চলতে চলতে তারা তাদের শহরে চলে গেল। বাসায় যাওয়ার পরে পাখিটি কথা বলতে লাগলো। তোরা ভীষণ ভুল করেছিস আমাকে এনে, তোরা বিশ্বাস করিস না তাই না? এবার আমি বেঁচে যাব, আমার আর একটা অমর লাভ করলাম, এবার তোকে আমি পাখি বানিয়ে দিয়ে আমি নিজে মানুষ হয়ে যাব, আমার শক্তি ফিরে পাবো। এটা কি হচ্ছে? এই পাখিটা কিভাবে কথা বলছে? এটা কি হয়ে গেল তোমার? এই তুমি পাখি হয়ে গেলে কিভাবে? কি হয়ে গেল এটা? এবার আমি যেভাবে ঘুরে বেরিয়েছি, জায়গায় জায়গায় উড়ে বেরিয়েছি, সেভাবে ওই আজকে এখন থেকে ও উড়ে বেড়াবে। এখন এই অভিশাপ থেকে বাঁচার একটাই উপায়, হা হা হা। ও কি এই অভিশাপ থেকে বেরোতে পারবে? জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর এর দ্বিতীয় পার্টের জন্য কমেন্ট করুন, লাইক করুন।